কইতে আছে, শুনেন আপনি যে ডটটা দেখাইতেন যে তুই তালাক দিলে কাবিনের টেহারা নিবি নি, এই দিন কিন্তু শেষ। তালাক আমি দেই আর আপনি দেন, কাবিনের টেহা কিন্তু আপনি মুসলিমে দেওয়ান লাগবো। কর কইরা 500,000 টাকা নোটটি কিতা লোক ঘটনা সত্য। দেশে একটা নতুন আইন হইতে যাচ্ছে, আর এই আইনটা যদি আপনার মানে কার্যকর হয়ে যায়, সেক্ষেত্রে পজিটিভ যেমন আছে, অনেক নেগেটিভ দিক আছে। বাংলাদেশের সংসারের যে অন্তর্দ্বন্দ্বগুলো, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেক মেয়েরা আছে, তারা বিয়ের পরে বিভিন্ন কারণে স্বামীর ভাত খেতে চায় না। হয়তো একটা পরকীয়ার সম্পর্ক আছে, অথবা বাবার বাড়ির কান ফুসলানো আছে, অথবা নানান কারণে স্বামীর ভাত খাইতে চায় না। স্বামী বেচারা হয়তো অনেক কষ্ট করে সংসারটা টিকাইতে চায়। তো সেই ক্ষেত্রে তারা যদি তালাক দেয়, এতদিন যাবত তারা বিয়ের যে দেনমোহরের টাকা এটা পাইতো না। এই কারণে অনেকেই আপনার ভয় পাইতো। আবার অনেক জামাই কাবিনের ভয়ে বউকে কিন্তু তালাক দিত না। কিন্তু এখন নতুন একটা আইনের কথা আপনার হাইকোর্টে আলোচনা হচ্ছে। আমাদের একজন আইনজীবী, যিনি হচ্ছেন আপনার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফাহমিদ আক্তার, তিনি একটা রিট দায়ের করছেন যে বিয়েতে নির্ধারিত দেনমোহর পরিশোধে স্বামী সবসময় বাধ্য। ডিভোর্স কে দিছে, সেক্ষেত্রে এই বিষয়টা বিবেচ্য হবে না। এখন এটা নিয়ে কি অবস্থায় আছে দেখি আমরা। আজকে আপনার যে 5ই জুলাই বিয়ের সময় ধার্য করা দেনমোহর আদায়ে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে একটি রিট দায়ের করেছেন এই ব্যারিস্টার ফাহমিদা। তার বক্তব্য, দেনমোহর ইসলামী শরিয়া এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী স্ত্রীর বৈধ অধিকার। বিয়ে সম্পন্ন হওয়ার পর বা বিয়ের সময় নির্ধারিত দেনমোহর পরিশোধ করা স্বামীদের আইনগত দায়িত্ব। ডিভোর্স স্বামী বা স্ত্রী যেই দিক না কেন, দেনমোহর কিন্তু স্ত্রী তিনি পাওনা। মুসলিম পারিবারিক আইন অনুযায়ী দেনমোহর পরিশোধ বাধ্যতামূলক হলেও বাস্তবে সেটা হয় না। এখন এটার কিন্তু পজিটিভ নেগেটিভ দুইটা দিক আছে। যদি ধরেন এমন হয় যে দেনমোহরটা নগদে পরিশোধ করতে হবে, অনেক আরব রাষ্ট্রে এটা আছে, সেক্ষেত্রে বিয়েতে যে মেয়ের ফ্যামিলিরা 5 লাখ 10 লাখ 20 লাখ একটা দেনমোহর ঝুলাই দেয়, সেটা কিন্তু কমে যাবে। কারণ বিয়ের 2 দিন পরে মাইয়া চলে গেল, তো সেক্ষেত্রে দেনমোহরের অবস্থা কি হবে? অ্যাকর্ডিং টু ইসলামিক রুলস আপনাকে বাসর রাতে দেনমোহর পরিশোধ করতে হবে। কিন্তু তখনের যে দেনমোহর আর এখনের যে দেনমোহর, এটার মধ্যে নীতিগত সিদ্ধান্তই বদলাই গেছে। তখন আপনার একটা লোহার আংটি দেনমোহর দিয়েও কিন্তু বিয়ে করছে, যে এখন ভাই কয়েক লাখ টাকা তোমাকে দিতে হবে, কেন? যদি আমার মেয়েকে নিয়ে না খাও। অর্থাৎ স্বামী স্ত্রী বা বরপক্ষ কনেপক্ষ দুই পক্ষের মধ্যে সন্দেহ ভয় কাজ করছে যে কে কখন কারে ছাইরা দেয়। সেই কারণে দেনমোহরের বিষয়টা শক্তভাবে একটা বড় অঙ্ক নির্ধারণ করা হয়। রিটে উল্লেখ করা হয়েছে, উদাহরণস্বরূপ 20 বছর আগে 2 লাখ টাকা দেনমোহরে বিয়ে হলে 1 লাখ টাকা তাৎক্ষণিক পরিশোধ এবং বাকি 1 লাখ টাকা বিলম্বিত দেনমোহর হিসাবে নির্ধারিত হতো। কিন্তু দীর্ঘ সময়ের ব্যবধানে এই যে অর্থের যে কি বলা হয় যে ধরেন মান কমে যাচ্ছে, সেটাও একটা ফ্যাক্ট। এই কারণে বিবাহের 1 বছর পর বা তার বেশি সময় পরে আপনার এই দেনমোহর যেন দিয়ে দেওয়া হয়, সেটাই এই রিটে আবেদন করা হয়েছে। রিটে আইন বিচার বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিবকে বিবাদী করা হয়েছে। এখন আসলে এটা কি বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবায়ন হবে? আমার ধারণা হবে না। ওই যে বললাম না, যারা আইন প্রণয়ন করেন তারা এই পক্ষ ওই পক্ষ দুই পক্ষকে ভালোভাবে অবজারভেশন করলে এখানে কিন্তু এটা পাশ করা হবে না। তবে হইলে একদিকে ভালো, আবার 10 দিকে বিপদও আছে। কি করবেন ভাই? এটা বাংলাদেশ, এই মুহূর্তে বিশ্বাস নাই কেউ কারোর প্রতি। দেখা যাক কি হয়।